মুমিনের কত দাম? এই একজন মুমিনের কত দাম? যার মুখে খালি কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার কত দাম জানো? একেবারে সর্বকনিষ্ঠ মুমিনের দাম হলো এমন, হাদিসে মুসালসাল বিযিহক আল্লাহর রাসূল বর্ণনা করেছেন সর্বনিম্ন একটা মুমিনের দাম কত জানো? সর্বনিম্ন একটা মুমিনকেও জান্নাতে নেওয়ার জন্য মহান আল্লাহ নিজে অভিনয় শুরু করবেন। আমার বান্দাটা জাহান্নামে আছে, তার হৃদয়ে আমার বিশ্বাস আছে সর্বনিম্ন মুমিন, তার কোনো ইবাদত নাই, কিন্তু ফেরেশতারা রে ওরেও আমার কাছে আনতে হইব, তাই আমি বাহানা শুরু করলাম। আল্লাহ তাআলা বাহানা করবে, আদেশ করবে জাহান্নামের ফেরেশতাদেরকে, ওকে জাহান্নামের মাঝখান থেকে সরাইয়া জাহান্নামের পাশে কিনারায় নিয়ে আসো, যেখান থেকে জাহান্নামের বাইরে মনোরম দৃশ্যগুলো দেখা যায়। হাদিসে আছে আল্লাহ তাআলা জাহান্নামের খুব অদূরে ছোট্ট একটা গাছ গজায় দিবেন, একটা গাছ দাঁড় করায় দিবেন, যে গাছের ছায়া আছে। ন্যূনতম ঈমান ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা ঈমানদারের লগে কথা বলবেন। বলবেন কি, এই আমার বান্দা, তোর হৃদয়ে ঈমান আছে, তুই আমার কাছে কি চাস? বান্দা কি চাও? কাছে তো আইনা দিছি, কি চাও? বান্দা চিন্তা করবে আসি তো চোখে, বেশি কিছু চাই বিপদে পড়ুন নাকি? সে বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলি অন্য আর কিচ্ছু আমি আপনার কাছে চাইবো না। ওই আরাফের উপরে ওই যে গাছটা ছায়া আছে যেখানে, এনতে বাইর করে যদি ওই গাছের ছায়ার নিচে একটু বসতে দেন, বাস আমার মনের আশা তাতেও পুরা হয়ে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের আদেশ করবে, ওরে বাইর করে নিয়া গাছের ছায়ার নিচে বসা, গাছের ছায়ার নিচে বসে যাবে। কিছু সময় পরে আল্লাহ তাআলা তার থেকে একটু দূরে আরেকটা গাছ দাঁড় করায় দিবেন। আশ্চর্য, ওই গাছের ছায়ার জায়গাটা যেখান থেকে আবার জান্নাত দেখা যায়। একটু পরে বলবে, কেমন আছো বান্দা? আছি ভালো, কিন্তু এখানেও দোজখের গরম আগুন লাগে, জাহান্নামের আগুনের বাতাসে গাছ ছলকে যায়, পড়ে যায়। আপনার জাতের কসম আর কিছু চাইবো না, যদি খালি ওই দূরের গাছের নিচে আমারে বসা। আল্লাহ তাআলার কাছে একটা কালিমাওয়ালার এত দাম, আল্লাহ তাআলা এই কালিমাওয়ালাকে বাহানা করে জান্নাতের পাশের গাছের ছায়ার নিচে নিয়ে বসায়া দিবি, যেখান থেকে জান্নাতের নাজ নেয়ামত হুর গিলমান ভেতরের দৃশ্য দেখা যায়। বান্দা এবার গাছতলায় বৈশা বৈশা মাওলার জান্নাতের নিয়ামত দেখে। আল্লাহ তাআলা তার যাররা ঈমানের কারণে তাকে বলবে, এরে আমার বান্দা বারবার এদিকে চাস কেন, কি আরো কিছু চাওয়ার আসেনি? বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলতেছি অন্য আর কিছু চাই না, ওই জায়গায় যদি একটু চেয়ার দিয়া বসার জায়গা খালি দেন, তাতেও আমার তৃপ্তি হয়ে যায়। ওই ভিতরে একটু চেয়ার দিয়া বসার জায়গা দেন, চেয়ারের পরিমাণ জায়গা বসার জায়গা হইলে হইছে। আর কি চাও তুমি বলো? বান্দা তো চায় শুধু বসার জায়গা। আল্লাহ বলবেন, এই আমার বান্দা, শুধু আমার তাওহীদের ঈমান হৃদয়ে লালন পালন করতে, এই কারণেই এক চেয়ার জায়গা না, পৃথিবী দুনিয়াটা যত বড়, এমন দুনিয়ার 10 গুণ এরিয়ার জান্নাত তোকে ঈমানের বদলে আমি দান করলাম। আর ঈমানদারের প্রতি আল্লাহর মায়া কত, মায়া কত!
রাসূল বলেন, দুই ঈমানদারকে আল্লাহ তাআলা দোজখের আগুনে নিক্ষেপ করার জন্য আদেশ করবে। আশ্চর্য দুই ঈমানদারের হাল। দুনো ঈমানদার যখন দোজখের দিকে যাবে, দুইজনের ভিতরে দুই দৃশ্য। একজন ফিরা ফিরা আল্লাহর দিকে চাইবে, রবের দিকে চাইবে। কিছু সময় পরে আল্লাহ ডেকে বলবে, দোজখে লয়ে যাইতেছে ফেরেশতারা, আমার দিকে চাস কেন? বান্দা বলবে, আমি দুনিয়াতে ওলামাদের মুখে শুনেছি আল্লাহ তুমি বড় রহমান রহিম শানওয়ালা দয়ালু মালিক, দোজখের আগুনে ফেলতে নির্দেশ করেছো, তারপরেও বারবার ফিরে ফিরে তোমার দিকে তাকাই। এজন্য যদি আবার তোমার দয়ার মহাসাগরে যদি একটু ঢেউ ওঠে, আর যদি তুমি আমায় রহম করে যদি মাফ করে দাও, দোজখের আগুন থেকে আমি মুক্তি পেয়ে যাই। তাই তোমার রহমতের আশায় বারবার ফিরা ফিরা তোমার দিকে তাকাই। একটা ঈমানদারের এত দাম যে আল্লাহ তাআলা বলবেন, আমার রহমতের উপরে তোর এত আস্থা, এত ঈমান, এত বিশ্বাস, যা এ কারণে দোজখ মাফ করে বিনা হিসাব তোকে জান্নাত দিয়ে দিলাম, যা জান্নাতে চলে যা। আর আরেকজন যেটারে টাইম না ফেরেশতায় লয়ে যাইতেছে, এটারে কেবল দোজখে ফেলবে, এমন সময় আল্লাহ ফেরেশতাদের ডাকবে, ফেরেশতারা আমার বান্দাকে আমার দিকে একটু ঘোরাও, আমি একটু কথা বলি। আল্লাহ বলবেন, এই বান্দা তোর পাশেরটা আমার দিকে তাকায়, কিন্তু তুই দেখি আমার দিকে তাকাছ না। লয়ে যাইতেছে, যাস আর যাস, খালি সামনে যাস, দোজখ চোখে দেখছ। বান্দা বলবে, আল্লাহ দেখি দোজখ সামনে, কিন্তু দুনিয়ার মাটিতে তোমার হুকুম মানার জন্য কত বলেছে উলামায়ে কেরাম, তোমার একটা হুকুম মাইনা তোমার বান্দার খাতায় আমি নাম লেখেন। আজকে একটা হুকুম বিচার দিবসে তুমি করেছ, দোজখে যাও। আল্লাহ গো, তোমার এই হুকুমটা মাইনা কমাস কম তোমার বান্দার দপ্তরের নাম লেখানোর জন্য দোজখের দিকে যাই। আল্লাহ বলবেন, আমার হুকুমের উপরে তোর এত আস্থা, আমি মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, যা তোর জীবনের গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, হাকিম ইয়াউমিদ্দিন না, হাকিম না, মালিক, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের বিচারপতি না, মালিক তিনি। কারণ বিচারের পরেও মালিক যিনি, বাদশার কিছু করার থাকে। এ কারণে আমরা তো জেলে ছিলাম, ফাঁসির আসামিগুলোকে দেওয়া হয়েছে। টিস্যু বক্সটা ওপরে উঠে, ফাঁসির আসামিরা দেখা হইলে তাদের জিজ্ঞাইতাম, মামলা কতদূর? হুজুর বিষয় বেশি ভালো না, রায় তো ফাঁসি। তবে একটা সুযোগ আছে, আমার মামলাটা অত জটিল মটিল না। কোন কারণে যদি আওয়ামী দুঃশাসন আল্লাহ তাআলা যদি আপনাদের দুয়ার বরকতে পাল্টায়, আর এমন কোন দেশ প্রধান ও বিচার প্রধান যদি এসে যায়, যার হাতে নতুন করে দেশের মালিকানা যাবে, ওই দিনের অপেক্ষায় আছি। এ কারণে মামলাটা নিয়ে বেশি নাড়াচাড়াও করি না। কারণ মালিক যিনি, বাদশাহ যিনি হবে রাজ্যের, 5 বছর পরে পরে তো বাদশাহ পাল্টায়। এই কারণেই 4 মাস আগেও যারা বাদশাহ ছিল, তারা মামুনুল হককে জেনাকার সাব্যস্ত করার চেষ্টা করেছিল। 4 মাস পরে যারা মালিক হয়েছে, বাদশাহ হয়েছে, তারা বেকসুর
অধিকার থেকে যায়। এ কারণে এজলাসে ফাঁসির আসামির জন্য শেষ একটা চেষ্টা থাকে, সেটা হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা। কারণ রাষ্ট্রপতি এই দেশের অধিপতি, মালিক তিনি, তার রাষ্ট্র তার পরিচালনাধীন। সে ইচ্ছা করলে হাকিম যাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে, রাষ্ট্রপতি ইচ্ছা করলে তার মৃত্যুদণ্ডকেও ক্ষমা করে দেওয়ার অধিকার সংরক্ষণ করেন। কোন বিচারপতির করার কিছু থাকে না। এই কারণেই গণতন্ত্রের রাজনীতি যারা করে, এরা বাদশাটা নিজের দলেরই বানায়। আমি আবার রাজনীতি করি না, রাজনীতির ওয়াজও আমি পারি না। ঠান্ডা মানুষ ঠান্ডা ঠান্ডা কথা কইতাছি। তারা বাদশা বানায় এমন যে বাদশারে কানে ধরে উঠান যায় নিজের মত মতন। কিন্তু বাদশা আসলে সকলার হুকুমতের বাইরে তার অবস্থান। সে ইচ্ছে করলে তার একক ক্ষমতায় ফাঁসির আসামিকেও মাফ করতে পারে।